বাস্তবতা বড়ই কঠিন, আর এই বাস্তবতা নিয়েই আমাদেরকে চলতে হয়, মেনে নিতে হয়। আপনাদেরকে আজ আমি একটা আমার জীবনের গল্প শোনাবো। আমার একটা বাল্যবন্ধু আছে, খুব ছোটকালের। আমরা একই প্রাইমারিতে পড়ছি, একই হাই স্কুলে পড়ছি, একই কলেজে পড়ছি। আমরা যখন অনার্সে ভর্তি হই, একই সাবজেক্টে ভর্তি হয়েছি। তো আমরা একে অপরের এতই পরিপূরক বন্ধু ছিলাম যে আমরা একে ম্যাচেই থাকতাম, একসাথেই খাওয়া দাওয়া করতাম, একসাথে চলাফেরা করতাম। যেখানে যেতাম দুই বন্ধু একসাথেই যেতাম। কিন্তু বর্তমানে পেটের তাগিদে দুজনা দুই প্রান্তে। আসলে বছরে এখন একবারও দেখা হয় না। বছরে একটি ঈদে দেখা হয়, শুধুমাত্র ঈদুল আজহার ঈদে। আমি শুধুমাত্র ঈদুল আজহার ঈদে বাসায় যাই, কারণ অনেক দূরে চাকরি করি। এ কারণে সব মিলিয়ে বাসায় যাওয়া হয় না। আসলে ব্যস্ততার তাগিদে কথাও বলা হয় না, খুব কম কথা বলা হয়। সপ্তাহে ১ দিন অথবা মাসে ১ দিন এরকম কথা বলা হয়। অথচ তার সাথে আমার প্রতিদিন কথা হতো, এখন আর কথা হয় না। তো ছোটবেলার একটা মজার গল্প বলি। আমরা ২ বন্ধু বাজার থেকে হেঁটে আসছিলাম। তো আমার একটা চাচাতো ভাই ছিল, ওর বাবা ভ্যান চালাতো। গ্রামে ৩ চাকার ভ্যান, আপনারা অনেকেই চিনে থাকেন ভ্যানটি। তো ওই ভ্যানটা নিয়ে, ওর বাবার ভ্যানটা নিয়ে যাচ্ছিল বাজারে। তো আমরা তাকে মাঝপথে থামালাম। থামিয়ে বললাম, আমার বন্ধুটা বলতেছে, বন্ধু আমি ভ্যান চালাতে পারি না, আমি একটু ভ্যান চালাতে পারি নাকি দেখবো। আমি বলছি সমস্যা নেই, তুই চেষ্টা করে দেখতে পারিস, কারণ কবি তো বলেছে একবার না পারিলে দেখো শতবার। তো তুই একবার ট্রাই করে দেখতে পারিস। এই কারণে আমি আমার চাচাতো ভাইকে বললাম যে, এই তুই ভ্যান থেকে নেমে যা, আমাকে একটু ভ্যানটা দে, আমরা একটু চালা দেখি। তো আমার বন্ধুটা ভ্যানটা নিয়ে পেডেল করছিল। তো আসলে ভয়ে ভয়ে পেডেল করছিল। তো যখন পেডেল করছিল, সামনে ভ্যানটা দ্রুত উম, রাস্তার নিচে নেমে যায় এবং গর্তের মধ্যে পড়ে যায়। গর্ততে পানি ছিল। আসলে সেই মুহূর্তে খুব আনন্দ লাগতেছিল আমাকে। খুব মজার একটা আনন্দঘন মুহূর্ত ছিল। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। সে বলতেছে, বন্ধু আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি ভ্যান এদিকে পানিতে ভাসতেছে, ও এদিকে পানির মধ্যে ডুবে যাচ্ছে। তো আমি কি করব বুঝতে পারতেছিলাম না। খুব তাড়াহুড়ো করে আমিও পানিতে নেমে গেলাম। নেমে আসলে ভ্যানটা ভাসতেছিল।